যারা আমার মতো নতুন স্টার সেটআপ পেয়েছেন, কিভাবে টিন সার্টিফিকেট ছাড়া স্টার সেটআপটা কমপ্লিট করবেন। বর্তমানে স্টার সেটআপ কমপ্লিট করতে যাবেন তখন কিন্তু টিন সার্টিফিকেট তত একটা প্রয়োজন পড়ে না। কারণ আপনি যখন নতুন ফেসবুক ইউজ করবেন তখন কিন্তু প্রথম অবস্থায় আপনি তত একটা স্টার পাবেন না বা আপনাকে কেউ স্টার দিবে না। যখন আপনি বড় ক্রিয়েটার হয়ে যাবেন তখন কিন্তু আপনি স্টার পাবেন। সেক্ষেত্রে প্রথম অবস্থায় স্টার সেটআপটা তত একটা গুরুত্বপূর্ণ না। কিভাবে টিন সার্টিফিকেট ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট ইচ্ছা করলে আপনি পরবর্তীতে অ্যাড করতে পারবেন। তো এক্ষেত্রে আপনি শুধু সেটআপটা কমপ্লিট করে রাখেন, টিন সার্টিফিকেট প্লাস ব্যাংক অ্যাকাউন্ট সেইটা আপনি পরবর্তীতে দিবেন। যখন আপনি আদার্স যে মনিটাইজেশনগুলো আছে সেইগুলো যখন পূরণ করবেন তখন দিবেন। যারা নতুন আছেন এই বিষয়টা অনেকেই জানেন না, তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে টিন সার্টিফিকেট ছাড়া আপনি এই স্টার সেটআপটা পূরণ করতে পারেন। এবং আপনি যে পরবর্তীতে এই টিন সার্টিফিকেটটা তৈরি করে দিয়ে দিবেন, কারণ এখন দরকার নাই, কারণ আপনি জানেন যে টিন সার্টিফিকেট তৈরি করার জন্য জিরো ট্যাক্স রিটার্ন দিতে হয়। আপনি যখন পরবর্তীতে বড় মনিটাইজেশন পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনি টিন সার্টিফিকেট তৈরি করে আপনি অ্যাড করে দিবেন। তো আপনাদের যদি এইরকম স্টার সেটআপ চলে আসে, কিভাবে টিন সার্টিফিকেট ছাড়া স্টার সেটআপ করবেন সেই পুরো প্রসেসটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো একটা কথা বলে নেই, যাদের স্টার সেটআপ আছে অনেকেই কিন্তু টিন সার্টিফিকেট নিয়ে টেনশনে করেন। আপনি কিন্তু চাইলে পরবর্তীতে টিন সার্টিফিকেট অ্যাড করতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো প্রথমেই আপনি যে কাজটা করবেন, ফেসবুকে প্রবেশ করবেন। করার পরে এইখান থেকে আপনার যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, এরকমভাবে যে আপনার প্রোফাইলটা আছে সেইটার মধ্যে চলে আসবেন। ওকে, প্রোফাইলটাতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সি প্রফেশনাল ড্যাশবোর্ড। তো এখান থেকে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে সেইটার উপরে আপনি ট্যাপ করে দিবেন। তারপর আপনি একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এখান থেকে দেখতেই পাচ্ছেন স্টার সেটআপ। তো সরাসরি আপনি স্টার সেটআপে ট্যাপ করবেন। আপনার যদি অন্য কোনো সিস্টেমে আসে তাহলে আপনি সেক্ষেত্রে ওই রকমভাবে চলে আসবেন। তারপরে এখানে দেখতেই পাচ্ছেন স্টার সেটআপ লেখা আছে। তো আপনার যদি নতুন হয়ে থাকেন তাহলে এইখানে ট্যাপ করবেন। করার পরে এখানে আপনি নাম দেখতে পাচ্ছেন, জন্ম তারিখ দেখতে পাচ্ছেন এবং কোন দেশ কান্ট্রি সিলেক্ট করা আছে সবগুলো এখানে দেখতে পাচ্ছেন। তো এইটা চলে আসে মূলত আপনার যে ফেসবুকের মেন অ্যাকাউন্টটা সেইটার উপর ভিত্তি করে আপনার পেজের নামটা চলে আসে। যদি এখানে কারেক্ট না হয়ে থাকে, ইনকারেক্ট হয়ে থাকে, তাহলে আপনি এখান থেকে কারেক্ট করে নিতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে লেখা আছে এডিট ইনফরমেশন। আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এডিট ইনফরমেশন, এইটার উপরে ট্যাপ করবেন। করার পরে আপনার যে নামগুলো আছে সঠিক সেইগুলো এখান থেকে দিবেন। তো আমি দেখুন এখানে ট্যাপ করলাম, করার পরে প্রথমেই আছে ফার্স্ট নেম, তারপরে আছে শেওর নেম। তো এখানে আপনার যদি নামের অংশ দুইটা তিনটা হয়ে থাকে তাহলে প্রথমেই নামের প্রথম ফার্স্ট অর্ধেকটা প্রথমে আপনি ব্যবহার করবেন, তারপরে শেওর নেম যেখানে আছে এখানে লাস্টের অংশটা ব্যবহার করবেন। তো আমি এখানে নামটা ব্যবহার করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর এখান থেকে যে ডেট অফ বার্থ সেইটা আপনার যে সঠিক ডেট অফ বার্থ। তো আমি এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি, আপনার যে আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড সেইটা অনুসারে আপনার যেরকমভাবে নাম আছে, জন্ম তারিখ আছে, ওই রকমভাবে দিবেন। তা না হলে কিন্তু পরবর্তীতে আপনি যখন ব্যাংক স্টেটমেন্ট অ্যাড করবেন অথবা আপনি যখন টিন সার্টিফিকেট তৈরি করবেন পরবর্তীতে, তখন কিন্তু এখানে একটা ঝামেলা তৈরি হতে পারে। তো এখানে আমি সবগুলো ব্যবহার করলাম। করার পরে এখান থেকে আপনার যে কান্ট্রিটা আছে সেটা সিলেক্ট করে দিবেন। আপনি যদি প্রবাসী হয়েও থাকেন, আপনার যদি এনআইডি বাংলাদেশের হয়ে থাকে তাহলে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে দেখে কান্ট্রিটা সিলেক্ট করছি। করার পরে এখানে আপডেট ইনফো যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যে সবুজ কালার আপডেট ইনফো, এই অপশনটাতে আপনি ট্যাপ করবেন। ওকে, এই অপশনটাতে আপনি যখন ট্যাপ করবেন তখন কিন্তু আপনার যে নামগুলো আগে যেরকমভাবে আসছিল সেইগুলো কিন্তু আপডেট হয়ে বর্তমানে যেটা দিচ্ছেন সেইগুলো কিন্তু এখানে চলে আসছে। আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, আগে যেরকম ছিল এখন কিন্তু এইরকম নাই, এখন যেটা দিচ্ছি সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, তারপরে এখান থেকে আপনি যে কাজটা করবেন, এখানে দেখতেই পাচ্ছেন অ্যাকসেপ্ট টার্ম যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই অপশনটার মধ্যে আপনি ট্যাপ করে দিবেন। ওকে, তারপর আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে কিন্তু এখানে দেখতে পারবেন আপনার যে সেটআপটা সেইটা কিন্তু চলে আসবে। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরই সেটআপটা এখানে দেখতে পারবেন। ওকে, তো এখানে দেখতেই পাচ্ছেন সাকসেসফুলি দেখাচ্ছে। দেখানোর পরে আপনার যে স্টার সেটআপ সেইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে।
এখানে কিন্তু আগে কিন্তু আপনার স্টার সেট আপ দেখাচ্ছিল, এখন কিন্তু এখানে কোনো সেট আপ দেখাচ্ছে না। তাহলে বুঝতেই পারছেন আপনার সেট আপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে, তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউর পেজ ইজ আর্নিং মানি। এখানে কিন্তু আপনার পেজটা স্টারের মাধ্যমে টাকা আসার জন্য পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, যে স্টার সেট থেকে পাবেন সেইটা। এখন যদি আমি এটার উপরে ট্যাপ করি তাহলে কি আসে সেটাই দেখাচ্ছি। স্টারের উপর যখন আপনি ট্যাপ করবেন তখনই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার পেজটা, যেটা কেউ যখন আপনাকে স্টার গিফট করবে তখন কিন্তু আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন স্টার নামে একটা সেকশন আছে, এখানে কিন্তু দেখাবে যে আপনাকে কে কয়টা স্টার গিফট করছে, সেইগুলো কিন্তু সম্পূর্ণভাবে এখানে দেখাবে। ওকে, বুঝতেই পারছেন আপনাকে স্টার দিলে এখানে আসবে, না দিলে আসবে না। তারপর এই স্টার থেকে কত টাকা ইনকাম হচ্ছে সেটা কিন্তু এই যে পাশের ঘরটাতে আপনি দেখতে পারবেন। যতটা স্টার পাবেন ঠিক তত সেন্ট আপনি এখানে টাকা পাবেন। তাহলে বুঝতেই পারছেন খুব সহজে টিন সার্টিফিকেট ছাড়া কীভাবে স্টার সেট আপ করবেন। এভাবেই কিন্তু আপনি করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটি, এবং সেই সাথে ইউটিউব থেকে দেখে থাকলে কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।